এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা এই ক্লাসে করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের পাঠ্যে যে তোমাদের গল্পটি রয়েছে প্রথমেই শাবলতলার মাঠ, সেই গল্পটি সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এর আগে আমরা শাবলতলার মাঠ এই গল্পটি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমরা, আর তারপর আমরা 1 নম্বরের প্রশ্ন নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমরা করব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে, যা তোমরা আগামীতে মাধ্যমিক দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা এসএলএসটি এবং মাদ্রাসা বাংলা বিষয় থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের তুলে ধরতে পারে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। তবে ক্লাস শুরুর আগে আরও একটা কথা বলি, সাহিত্য সঞ্চয়ন শাবলতলার মাঠ যে গল্পটি রয়েছে দশম শ্রেণীতে, এই গল্পটি তোমরা 2-1বার পড়ে নেবে। তার পাশাপাশি আমাদের এই এমসিকিউ এই প্রশ্নোত্তর ক্লাসটি তোমরা যদি দেখো, অবশ্যই এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। আর তার পাশাপাশি এখানেও রয়েছে আমাদের এই চ্যানেলে রয়েছে শাবলতলার মাঠ গল্পের বিস্তারিত আলোচনা লাইন ধরে, আর সেটাও তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পটির রচয়িতাকে? বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, এই প্রশ্নটি তোমাদের কাছে খুব সহজ মনে হতে পারে, কারণ আমি এই গল্প সম্পর্কে আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেই জন্য মনে হতে পারে যে এই প্রশ্ন কেন রাখা হলো। দেখো, এখানে শুধুমাত্র একটি গল্প থেকেই আমি এমসিকিউ নিয়ে আলোচনা করছি, সেই জন্য মনে হচ্ছে প্রশ্নগুলো খুব সহজ। কিন্তু যখন আমি পুরো সিলেবাসটাকে নিয়ে প্রশ্ন করে সেখানে আলোচনা করা হবে, তখন কিন্তু এই গল্পটির রচয়িতাকে সেটা ভেবেই কিন্তু তোমরা কিন্তু দিশেহারা হবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে না মুখোপাধ্যায় হবে, এখানে কিন্তু ভুলে যেতে পারে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল ও মৃত্যুসাল নির্ণয় করো। 1894 জন্ম, 1930-এ মৃত্যু। 1894 জন্ম, 1940-এ মৃত্যু। 1894 জন্ম, 1950-এ মৃত্যু। 1894 জন্ম, 1960-এ মৃত্যু। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে সি, 1894 জন্ম এবং তার মৃত্যু হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পটির উৎস নির্ণয় করো। উৎপল খণ্ড, উপল খণ্ড, স্মৃতিরেখা, হিরে মানিক জলে। সঠিক অ্যান্সার হবে বি, উপল খণ্ড। 4 নম্বর প্রশ্ন, উপলখণ্ড গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1945, 1950, 1955। সঠিক অ্যান্সার হবে বি, 1945। 5 নম্বর প্রশ্ন, রচনায় উল্লেখিত প্রবাদটি হলো তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, একাই 100, মরদ কি বাত, হাতিকা দাঁত, নবমীর পাঠা। সঠিক অ্যান্সার হবে ডি, নবমীর পাঠা। 6 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পটি গ্রন্থের কততম গল্প? 8ম গল্প, 7ম গল্প, 6ষ্ঠ গল্প, 9ম গল্প। সঠিক অ্যান্সার হবে বি, 7ম গল্প। 7 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনার নাম কি? পথের পাঁচালী, উপেক্ষিতা, উৎকর্ণ, বনে পাহাড়ে। সঠিক অ্যান্সার হবে বি, উপেক্ষিতা। 8 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকা, ভারতী পত্রিকা, প্রবাসী পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা। সঠিক অ্যান্সার হবে সি, প্রবাসী পত্রিকা। 9 নম্বর প্রশ্ন, উপেক্ষিতা গল্পটি প্রবাসী পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1922, 1923, 1924, 1925। সঠিক অ্যান্সার হবে এ, 1922 খ্রিস্টাব্দে। এখানে যে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, উপলখণ্ডতে মোট গল্পের সংখ্যা রয়েছে কয়টি? 10টি, 11টি, 13টি, 14টি। সঠিক অ্যান্সার হবে এ, 10টি। 11 নম্বর প্রশ্ন, গল্পের কথক ছেলেবেলায় পড়াশোনা করতেন কোথায়? দুর্গানগর, মহেশপুর, হরিরামপুর, দুর্গাপুর। সঠিক অ্যান্সার হবে ডি, দুর্গাপুর। 12 নম্বর প্রশ্ন, দুর্গাপুরে গল্পের কথক কার বাড়িতে থাকতেন? মামার বাড়ি,
পিসিমার বাড়ি, মাসির বাড়ি, নিজের বাড়ি। সঠিক অ্যান্সার হবে বি, পিসিমার বাড়ি। 13 নম্বর প্রশ্ন, গল্পকথক পড়তেন কোন পাঠশালায়? দুর্গাপুর উচ্চ প্রাথমিক পাঠশালায়, দুর্গাপুর নিম্ন প্রাথমিক পাঠশালায়, দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায়, দুর্গাপুর পাঠশালায়। সঠিক অ্যান্সার হবে সি, উচ্চ প্রাইমারি পাঠশালায়, দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায়। 14 নম্বর প্রশ্ন, পিসিমা মারা গেছেন কত বছর আগে? 20 থেকে 30 বছর আগে, 22 থেকে 25 বছর আগে, 25 থেকে 30 বছর আগে, 22 থেকে 27 বছর আগে। সঠিক অ্যান্সার হবে সি, 25 থেকে 30 বছর আগে। 15 নম্বর প্রশ্ন, গল্পকথক শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন কোন গাড়ি করে? ঘোড়ার গাড়ি করে, গরুর গাড়ি করে, পালকি করে, মোটর গাড়ি করে। সঠিক অ্যান্সার হবে বি, গরুর গাড়ি করে। 16 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠের চারধারে তখন কি ছিল? পাতার ঘর, কলকারখানার ঘর, চালাঘর আর তাঁবু, শুধু চালাঘর। সঠিক অ্যান্সার হবে সি, চালাঘর ও তাঁবু। 17 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় কথক একটি মোটর গাড়ি দেখতে পাই। সেই মোটর গাড়িটি কার ছিল? ইংরেজদের, পাঞ্জাবি কন্ট্রাক্টরের, বিহারি কন্ট্রাক্টরদের, মাদ্রাজি কন্ট্রাক্টরদের। সঠিক অ্যান্সার হবে বি, পাঞ্জাবি কন্ট্রাক্টরদের। 18 নম্বর প্রশ্ন, গল্পকথক শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন কোথায়? পিসিমার বাড়ির গ্রামে, পিসিমার বাড়ির পাশের গ্রামে, মামার বাড়ির গ্রামে, নিজের গ্রামের বাড়ি। সঠিক অ্যান্সার হবে বি, পিসিমার বাড়ির পাশের গ্রামে। 19 নম্বর প্রশ্ন, গল্পকথক পিসির গ্রামের বাড়ির পাশের গ্রামে কেন গিয়েছিল? নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে, মেয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে, ছেলের বিয়ের পাত্র দেখতে, ঘুরতে যাওয়ার জন্য। সঠিক অ্যান্সার হবে বি, মেয়ের বিয়ের পাত্র দেখতে। 20 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠে কারখানা হচ্ছিল কয়টি গ্রামকে কেন্দ্র করে? 4টি, 6টি, 5টি, 7টি। সঠিক অ্যান্সার হবে সি, 5টি। 21 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠে যে কারখানা হচ্ছিল একথা গল্পকথককে কে জানিয়েছিল? পিসিমা, গরুর গাড়ির গাড়োয়ান, উমাচরণ মাস্টার, পাঞ্জাবি কন্ট্রাক্টরদের দল। সঠিক অ্যান্সার হবে বি, গরুর গাড়ির গাড়োয়ান। 22 নম্বর প্রশ্ন, কথকের মনে পড়েছিল তার কত বছর বয়সের একটি মধ্যাহ্ন দিনের কথা? 11 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর। সঠিক অ্যান্সার হবে এ, 11 বছর বয়সের। 23 নম্বর প্রশ্ন, 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিনের কথা কথকের মনে পড়ার পাশাপাশি আর কার কথা তার মনে এসেছিল? সতু, সারদা, কানাই, উমাচরণ মাস্টার। সঠিক অ্যান্সার হবে ডি, উমাচরণ মাস্টার। 24 নম্বর প্রশ্ন, কথকের সব থেকে বেশি করে মনে পড়েছিল কোন জিনিসটাকে? তেলে জলে পাকানো বেত, প্রহসন বা আক্কেল গুরুম যে বইটির নাম, পিসিমার বাড়ি, স্কুলের বন্ধুদের। সঠিক অ্যান্সার হবে এ, তেলে জলে পাকানো বেত। 25 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারের বাসা কোথায় ছিল? শাবলতলার মাঠের পাশের গ্রামে, সতুদের গ্রামে, গ্রামের রায় জমিদারদের বৈঠকখানায়, কানাইদের বৈঠকখানায়। সঠিক অ্যান্সার হবে সি, গ্রামের রায় জমিদারদের বৈঠকখানায়। 26 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারের ব্যবহৃত ঘরের কোন জিনিসটাকে বিবর্ণ বলা হয়েছে? ধুতি, খড়ম, টিনের তরঙ্গ, বাঁশের লাঠি। সঠিক অ্যান্সার হবে সি, টিনের তরঙ্গ। 27 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারের বাসায় কিসের বাসা ছিল? ঘুঘুর বাসা, পায়রার বাসা, টিয়া পাখির বাসা, টুনটুনির বাসা। সঠিক অ্যান্সার হবে বি, পায়রার বাসা। 28 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টার যে বইটি লিখেছিলেন তার নাম কি? শ্রী রামকৃষ্ণ, রাধাকৃষ্ণ, আক্কেল গুরুম, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, আক্কেল গুরুম। 29 নম্বর প্রশ্ন, বইটিকে মাস্টারমশাই কি বলতেন? কবিতা, প্রহসন, গল্প, নাটক। সঠিক অ্যান্সার হবে বি, প্রহসন। 30 নম্বর প্রশ্ন, বইটির গল্প করে মাস্টারমশাই গোবরডাঙ্গার কার কথা উল্লেখ করতেন? বড়বাবুর শালার কথা, মেজবাবুর শালার কথা, সেজবাবুর শালার কথা, ছোটবাবুর শালার কথা। সঠিক অ্যান্সার হবে সি, সেজবাবুর শালার কথা।
31 নম্বর প্রশ্ন, গোবরডাঙ্গার সেজুবাবুর শালা তিনি উমাচরণ মাস্টার মশাইকে কার সঙ্গে তুলনা করতেন? মধুসূদন দত্তের সঙ্গে, দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে, গিরিশ ঘোষের সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। সঠিক অ্যান্সার হবে সি, গিরিশ ঘোষের সঙ্গে। 32 নম্বর প্রশ্ন, কোনো ছাত্রকে বেতনের টাকা কত আনা ফেরত দেবার বদলে উমাচরণ মাস্টার একটা আক্কেল গুরুম দিয়েছিলেন? 5 আনা, 6 আনা, 7 আনা, 8 আনা। সঠিক অ্যান্সার হবে সি, 7 আনা। 33 নম্বর প্রশ্ন, গল্পকথককে কত আনা ফেরত না দিয়ে মাস্টারমশাই একটি আক্কেল গুরুম দিয়েছিলেন? 5 আনা, 6 আনা, 7 আনা, 9 আনা। সঠিক অ্যান্সার হবে ডি, 9 আনা। 34 নম্বর প্রশ্ন, পিসিমা আক্কেল গুরুম বইয়ের বদলে কোন বই আনতে বলেছিলেন? কেষ্টর শতনাম, গীতা, মহাভারত, নাটকের বই। সঠিক অ্যান্সার হবে এ, কেষ্টর শতনাম। 35 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারমশাইকে তার বয়স জিজ্ঞাসা করেছিল কে? গল্পকথক নিজে, সারদা, সতু, কানাই। সঠিক অ্যান্সার হবে বি, সারদা। 36 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইকে খুব বড় পণ্ডিত বলে বিশ্বাস করত কে? সতু, সারদা, কানাই, গল্পকথক। সঠিক অ্যান্সার হবে এ, সতু। 37 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারমশাইকে চালতে বাগানের মাঠের ধারে লিখতে দেখেছিল কে? সতু, সারদা, কানাই, গল্পকথক। সঠিক অ্যান্সার হবে এ, সতু। 38 নম্বর প্রশ্ন, চালতে বাগানে নিম্নের কোন গাছটি ছিল না? চালতে গাছ, আম গাছ, তেঁতুল গাছ, কাঁঠাল গাছ। সঠিক অ্যান্সার হবে ডি, কাঁঠাল গাছ। 39 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পে নিম্নের কোন গ্রামের উল্লেখ নেই? মনসাতলা, বেদেপোতা, ছাওয়ালমারি, নিশ্চিন্দপুর। সঠিক অ্যান্সার হবে ডি, নিশ্চিন্দপুর। 40 নম্বর প্রশ্ন, কথক চালতে বাগানে মাস্টারমশাইয়ের লেখা দেখতে গিয়েছিল কার সঙ্গে? সতু, সারদা, কানাই, নিজেই। সঠিক অ্যান্সার হবে এ, সতু। 41 নম্বর প্রশ্ন, চালতে বাগানে উমাচরণ মাস্টার কবিতা লেখার সময় কিসের উপর বসেছিলেন? মাটির উপর, মাদুরের উপর, ছেঁড়া মাদুরের উপর, পাতার উপর। সঠিক অ্যান্সার হবে সি, ছেঁড়া মাদুরের উপর। 42 নম্বর প্রশ্ন, মাস্টারমশাই একজন কবি মানুষ, এই মতটি কার ছিল? সতু, সারদা, কানাই, গল্পকথক। সঠিক অ্যান্সার হবে এ, সতু। 43 নম্বর প্রশ্ন, সতুর মতে কবিদের বৈশিষ্ট্য কি? শান্তভাবে থাকা, বিড়বিড় করে কথা বলা, উচ্চস্বরে কথা বলা, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, বিড়বিড় করে কথা বলা। 44 নম্বর প্রশ্ন, গল্পকথকের বড় মামার বয়স কত ছিল? 30 বছর, 35 বছর, 40 বছর, 42 বছর। সঠিক অ্যান্সার হবে বি, 35 বছর। 45 নম্বর প্রশ্ন, জীবন্ত কবি দেখার আনন্দে গল্পকথক দমন করেছিলেন কিসের লোভ? কাঁচা আমের লোভ, কাঁচা কুলের লোভ, কদবেলের লোভ, নারিকেলের নাড়ুর লোভ। সঠিক অ্যান্সার হবে সি, কদবেলের লোভ। 46 নম্বর প্রশ্ন, গল্পকথক সহ আর কতজন ছিল উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। সঠিক অ্যান্সার হবে বি, 3 জন। 47 নম্বর প্রশ্ন, গল্পকথকেরা উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে কোথায় গিয়েছিলেন? সবরঘাট, রানাঘাট, শাবলতলার মাঠের পাশের গ্রাম, নিশ্চিন্দপুর। সঠিক অ্যান্সার হবে বি, রানাঘাট। 48 নম্বর প্রশ্ন, অপরাহ্নে শাবলতলার মাঠকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? নদীর সঙ্গে, পুকুরের সঙ্গে, সন্ধ্যার সঙ্গে, সমুদ্রের সঙ্গে। সঠিক অ্যান্সার হবে ডি, সমুদ্রের সঙ্গে। 49 নম্বর প্রশ্ন, দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব কত ছিল? 2 ক্রোশ, 2 থেকে 2.5 ক্রোশ, 3 ক্রোশ, 1.5 ক্রোশ। সঠিক অ্যান্সার হবে বি, 2 থেকে 2.5 ক্রোশ। 50 নম্বর প্রশ্ন, রানাঘাট যাবার পথে শাবলতলার মাঠে কথকেরা বিশ্রাম নিয়েছিলেন কোন গাছের তলায়? কদবেল গাছ, কুল গাছ, আম গাছ, তেঁতুল গাছ। সঠিক অ্যান্সার হবে বি, কুল গাছ। 51 নম্বর প্রশ্ন, খাবার জন্য নারকেল নাড়ু আর রুটি নিয়ে এসেছিল কে? সতু, সারদা, কানাই, গল্পকথক।
সঠিক অ্যান্সার হবে সি কানাই। 52 নম্বর প্রশ্ন, রানাঘাট যাবার পথে শাবলতলার মাঠে কতকেরা খেলা করছিল কোথায়? কদবেল গাছের তলায়, তেঁতুল গাছের তলায়, চালতে গাছের তলায়, বনতুলসীর জঙ্গলে। সঠিক অ্যান্সার হবে ডি বনতুলসীর জঙ্গলে। 53 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠে বেলে জমিতে ছিল কিসের গর্ত? কাঁকড়ার গর্ত, খেক শিয়ালের গর্ত, সাপের গর্ত, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে বি খেক শিয়ালের গর্ত। 54 নম্বর প্রশ্ন, কথকেরা রানাঘাট যাবার পথে শাবলতলার মাঠে ছিলেন কত সময়? 2 ঘন্টা, 2 ঘন্টার উপর, 3 ঘন্টা, 3 ঘন্টার উপর। সঠিক অ্যান্সার হবে বি 2 ঘন্টার উপর। 55 নম্বর প্রশ্ন, উচ্চ প্রাইমারি পরীক্ষার হলে বলাবলি করলে হাজির করানো হবে কার সামনে? উকিলের সামনে, বড়বাবুর সামনে, মহকুমার হাকিমের সামনে, উমাচরণ মাস্টারমশাইয়ের সামনে। সঠিক অ্যান্সার হবে সি মহকুমার হাকিমের সামনে। 56 নম্বর প্রশ্ন, উচ্চ প্রাইমারি পরীক্ষার হলে বলাবলি করলে শাস্তি হিসাবে কি দেবে? পরীক্ষা বাতিল করে দেবে, শুধু জেল হবে, শুধু জরিমানা হবে, জেল বা জরিমানা হবে। সঠিক অ্যান্সার হবে ডি জেল বা জরিমানা হবে। 57 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠে মাস্টারমশাইকে দেখতে না পেয়ে বাঘে নিয়ে যাওয়ার কথা ভেবেছে কে? সতু, সারদা, কানাই, গল্পকথক। সঠিক অ্যান্সার হবে এ সতু। 58 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠে নিরুদ্দিষ্ট মাস্টারমশাইকে খুঁজে পেয়েছিল কে? সতু, সারদা, কানাই, গল্পকথক। সঠিক অ্যান্সার হবে বি সারদা। 59 নম্বর প্রশ্ন, কবির প্রতি শ্রদ্ধা ফিকে ছিল কার? সতু, সারদা, কানাই, গল্পকথক। সঠিক অ্যান্সার হবে বি সারদা। 60 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারমশাইয়ের পদবী কী ছিল? চক্রবর্তী, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ চক্রবর্তী। 61 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স কত ছিল? গল্পের হিসেবে বলা হয়েছে 40 বছর, 40-এর উপর, 40-এর নিচে, 35 বছর। সঠিক অ্যান্সার হবে বি 40-এর উপর। 62 নম্বর প্রশ্ন, কার কাশির আওয়াজে মাস্টারমশাই চমকে তাকিয়েছিলেন? সতু, সারদা, কানাই, গল্পকথক। সঠিক অ্যান্সার হবে বি সারদা। 63 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারমশাইয়ের চরিত্র কেমন ছিল গল্পের হিসেবে? সমাজপ্রেমিক, প্রকৃতিপ্রেমিক, মানবপ্রেমিক, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে বি প্রকৃতিপ্রেমিক। 64 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মহানন্দ মুখোপাধ্যায়, মহানন্দ চক্রবর্তী, ধীরানন্দ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ মহানন্দ বন্দ্যোপাধ্যায়। 65 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পের মূল কথা কি? প্রকৃতিকে ধ্বংস করা, নতুন সভ্যতার সৃষ্টি করা, সমাজ গড়ে তোলা, প্রকৃতিকে ধ্বংস করে সভ্যতার বৃদ্ধি করা। সঠিক অ্যান্সার হবে ডি প্রকৃতিকে ধ্বংস করে সভ্যতার বৃদ্ধি করা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ক্লাস তোমরা পেতে চাও কিনা, অর্থাৎ সাহিত্য সম্ভার হোক বা সাহিত্য কথা বা সাহিত্য চর্চা বা সাহিত্য সঞ্চয়ন, যে কোনো বই হোক না কেন, গল্প, কবিতা বা প্রবন্ধ থেকে এইভাবেই MCQ আকারে তোমরা ক্লাস পেতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।